হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো নতুন একটি ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, সকালবেলা থেকেই শুরু করেছিলাম, আর সেদিন ছিল হচ্ছে শুক্রবার। তো শুক্রবার দিন অনেকই কাজ থাকে, আর দিয়ে কাজ করা সব হয়ে গেছে। তারপরে এইদিকে দেখো, আমি বাসনগুলো সব ঠিক জায়গায় রেখে দিচ্ছিলাম, কারণ আগের দিন রাত্রেবেলা না বাসনগুলো মানে ধোয়া বাসন জানলাতে তো জল ঝরাতে দেওয়া হয়, তো সেখান থেকে তুলে রাখা হয়েছিল, কিন্তু জায়গায় ধোয়া হয়নি। তো আমি এখন জায়গায় সব থালা বাসনগুলো রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো, আমি এই ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ডাল সিদ্ধ বসিয়েছিলাম, আলু দিয়ে ডাল সিদ্ধ বসিয়েছি। আর এদিকে চা করব, তাই জলটা আমি বাটিতে নিয়ে নিচ্ছিলাম, কারণ চায়ের বাসনটা এখনও ধোয়া হয়নি। তো মা বাইরে দিয়ে থালা বাসনগুলো ধোবে, তো তার জন্য দিয়ে আমি আজকে ভাবলাম তাহলে এই বাটিটাই করে ফেলি, কারণ চায়ের বাসন তো আলাদা, তোমরা তো দেখেছোই। আর তার জন্য এটাতেই এখন বসাচ্ছি। আর এখন দেখো, আমি চিনিটা নেই ছোটো কৌটোতে, তার জন্য বড় কৌটোর থেকে ঢেলে নিচ্ছি, কারণ আমাদের তো মাসকাবারি বাজার আনে, তোমাদের তো একদিন বলেছিলাম। তো দেখো, তাই বড় কৌটোটার থেকে ছোটো কৌটোই ঢেলে নিচ্ছি, ওইটাতেই চা করা হয়। আর এদিকে দেখো, মামামকেও খাইয়ে নিয়েছিলাম, ছোটো মামামকে। তো খাওয়ানোর পরে আর এদিকে আমার ভাত, তারপরে ডাল সেদ্ধ সবই হয়ে গেছিলো। তাই এখন আমি বড় মামামকে হচ্ছে স্কুলে দিয়ে আসবো, তো তার জন্য দিয়ে আমি ওকে রেডি করে দিচ্ছি। আর আমিও এদিকে রেডি হয়ে গেছিলাম শাড়ি পরে। তো রেডি হয়ে যাওয়ার পরে মামামকে আমি স্কুলে দিয়ে আসবো, কারণ ওকে এখন থেকে তো স্কুলে যেতে বলেছে, তাই ওকে আমি স্কুলে দিয়ে আসবো। আর স্কুলে দিয়ে এসে স্কুলে দিয়ে আসবো, তারপরে স্কুল থেকে দিয়ে এসে তারপরে বাড়িতে আরও কাজ আছে, তো সেগুলো করে নিতে হবে। তো দেখো, এখন আমি ওকে রেডি করিয়ে দিয়েছি পুরো, আর এদিকে ও রেডি হয়ে গেছে। দেখো, তারপরে স্কুল থেকে দিয়ে এসে এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছিলাম, কারণ আজকে সকালে না ঘরটা মোছা হয়নি, কারণ হচ্ছে অন্যদিন তো সকালবেলা মা ঘরটা ঝাড় দিয়ে দিলেই মুছে নিই, কিন্তু আজকে না সেই সময়টা হয়নি। তো আগেই আমি রান্না করতে চলে গেছিলাম, কারণ স্কুলে যাবে খেয়ে, তো তার জন্য দিয়ে আগে আমাকে 9টার মধ্যে তো স্কুলে যাবে, তো তার আগে আমাকে সব কিছু করে ফেলতে হবে। তার জন্য না আজকে আর ঘরটা মোছা হয়নি। না হলে ঘরটা আগে আমি সকালেই মুছে ফেলি, তাহলে কি ঘরটা মুছে ফেললে না অনেকটা মনে হয় কি কাজ এগিয়ে যায়। নাহলে না ঘরটা, এত বড় ঘরটা তো মুছতেও এখন অনেকটা টাইম লাগে। আর জানো তো, সেই 6টার সময় জল আসে, আর যে চলে যায় 10টার সময়, তো তার মধ্যে দিয়ে কাজ করতে হয়, জলের কাজগুলো আগে করে নিতে হয়। তো তাই আজকে দিয়ে না মানে অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে জলটাও ঠিকমতো পাইনি। তো বোতলগুলো আর মানে ভাতের হাঁড়িটা, তো সেই জলগুলো আমি ভরে নিয়েছিলাম হাঁড়িতে, আর বোতলগুলো ধুয়ে ভরে নিয়েছিলাম। আর এদিকে দেখো, ঘরটা মোছা হয়ে গেলে তারপরে দিয়ে আমি যাব বোতল, তো বোতলগুলো নিয়ে গিয়ে ধোবো কলের পাড়ে। আর ওইদিকে মা হচ্ছে জামা কাপড়গুলো কেচে নিচ্ছে, কেচে নিয়ে তারপরে দিয়ে যাবে বড় মামাকে স্কুল থেকে আনতে, কারণ আমি দিয়ে এসেছিলাম আর মা গিয়ে নিয়ে আসবে স্কুল থেকে। আর এইদিকে দেখো, আমি বোতলগুলো ভরে নিচ্ছিলাম, আর তার মাঝে ছোটো মামাকে আমি হচ্ছে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। তো ও হচ্ছে ঘুমোনোর জন্য কান্না করছিল, তাই ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, কারণ ও অনেক সকালবেলা ওঠে, তো তাই ও হচ্ছে তাও 8টা, সাড়ে 8টা, 9টার দিকে না ঘুমোতে চায়। তো তখন দিয়ে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিই। আর এদিকে দেখো, ঘুমানোর জন্য কান্নাও করছিল, তাই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি বোতলগুলো নিয়ে যাচ্ছিলাম বাইরে ধোবোর জন্য। আর বাইরে ধুয়ে তারপরে মা হচ্ছে জামা কাপড়গুলো কাচছিলো, তো মার না ধোয়া হয়নি, জামা কাপড়গুলো কেচেই ধুয়ে চলে গেছিলো, কারণ টাইম হয়ে গেছিলো। তো বাচ্চা মানুষ না, একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো, নাহলে একা একা যদি চলে আসে, আমি বলি যে একা আসবে না, কারণ অনেকটা দূরে তো, আর একা একা বাচ্চাদের না আসাই ভালো। তো আমি বলি যে তোমার ঠামি যখন যাবে তখনই কিন্তু আসবে বাড়িতে। তো তার জন্য দিয়ে ও ওখানে বসেই থাকে, তো একটু আগে গেলে কি দেখলে একটু ওরাও খুশি হয়। তো দেখো, এদিকে আমি জামা কাপড়গুলো সব মানে কেচে ধুয়েছি জামা কাপড়গুলো, সরি, মা কেচেছিল জামা কাপড়গুলো, আর এইদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, বোতলগুলো আমি পরিষ্কার করবো বলে তো বোতলগুলো কলের পাড়ে ধুয়ে আসলাম, আর হাঁড়িতে জল ভরা ছিল না, কারণ কি জলটা চলে যাবে, তো তার জন্য দিয়ে আমি আগে জলগুলো ভরে নিচ্ছিলাম। জলটা ভরে নিয়ে তারপর বোতলগুলো দেখো পরিষ্কার করে আমি জলটাও ভরে নিয়েছি। আবার দুপুরে রান্না করতে হবে, তো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে এসে তারপরে এদিকে আবার রান্না করব, কারণ মা থাকবে না বাড়িতে, মা যাবে একটু ব্যাংকে, মার ব্যাংকে দরকার আছে, তো মা ব্যাংকে যাবে।
আর এদিকে দেখো আমি রান্নাটাও করে নিচ্ছিলাম, কারণ রান্নাটা করে নিতে হবে। মামা এদিকে ঘুমিয়েছে, ও আবার উঠে গেলে তো ওকে স্নান করানো আছে, খাওয়ানো আছে, তো তার জন্য দিয়ে আমি তাড়াতাড়ি করে এদিকে বাইরে বসিয়েছিলাম ভাত। আর এইদিকে দেখো আমি ডালটা ভেজে বসাবো, কারণ হচ্ছে মুগ ডাল, তো মুগ ডালটা ভেজে একটু ধুয়ে নেব, তো ধুয়ে নিয়ে তারপরে দিয়ে মুগ ডালটা বসাবো। তো মুগ ডালটা বসিয়ে নিয়ে তারপরে আরও মা হচ্ছে ডাঁটা তুলে দিয়ে গেছে, তো ওই ডাঁটাগুলোও কাটবো, ডালে দেবো ডাঁটা কটা, আর ডাঁটা পাতুরি করব, কারণ বাবা আজকে ডাঁটা পাতুরি খাবে বলেছে, তো তার জন্য দিয়ে। আর ডাঁটা হচ্ছে আমাদেরই লাগিয়েছে, বাড়ির সাইডে একটু মানে একটু মাটির মতো জায়গা মতো আছে, তো সেখানেই হচ্ছে ডাঁটা গাছ লাগিয়েছে, তো ওখান থেকে অনেকই ডাঁটা হয়েছে, অনেক কয়দিনই খাওয়া হয়েছে ডাঁটা। আর এদিকে দেখো আমি সব কিছু করে নিচ্ছিলাম। এদিকে দেখো ডালটা আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম, এখন ঢেকে দিচ্ছিলাম। আর বাইরে তো তোমাদের বললাম ভাতটা বসানো আছে। আর গিয়ে দেখছি কি জালটা নিভে গেছে, তো জালটা ধরিয়ে দিলাম আর ভাতটা দেখে আসলাম, ভাতটা এখন একটু হবে। তো এদিকে দেখো ভাতটা হতে থাকছে, আর আমি এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটাও হয়ে যাবে ততক্ষণে। আর মানে আর এখানে আমি ডাটাগুলোও কেটে নেব, তো তার জন্য দিয়ে আমি এখানে ডাটাগুলো কাটছিলাম। আর আজকে রান্না করব হচ্ছে, এদিকে দেখো আমি কাঁকরোলগুলো হচ্ছে কেটে নিয়েছিলাম আলু ভাজার মতো করে। তো কাঁকরোল এরকম করেই ভালো লাগে, অন্যরকম ভালো লাগে না আমার কাছে। আর এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে, ভাত রান্না করেছিলাম, ডাটা পাতুরি, তারপরে কাঁকরোল ভাজা করেছি, আর এদিকে মুগ ডাল করেছিলাম, আর পাঁপড় ভেজেছিলাম কিছুটা। আর এদিকে দেখো সন্ধ্যের সময় হচ্ছে আমি বিছনাটা ঠিক করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে বিছনা চাদরটা না আজকে তুলে দিয়েছিলাম, তারপর বিছনা চাদরটা ধোয়া হয়েছে, তো তার জন্য দিয়ে আমি বিছনা চাদরটা আগে পেতে নিচ্ছিলাম, কারণ মামা আমার ঘুমানোর সময় হয়ে যাচ্ছে, ও যদি একবার ঘুমিয়ে যায় তো তখন দিয়ে আর বিছনা চাদরটা পাতা হবে না, কারণ মা কোলে নিয়ে রয়েছে, তাই আমি ভাবলাম বিছনা চাদরটা আগে আমি পেতে নিই, তারপরে দিয়ে ওকে আমি ঘুম পাড়াবো। তো তার জন্য দিয়ে দেখো এদিকে আমি বিছনা চাদরটা আগে পেতে নিচ্ছিলাম ঠিক করে, তো বিছনা চাদরটা পেতে নিয়ে তো তারপরে হচ্ছে মামামকে আমি ঘুম পাড়াবো, তো ঘুম পাড়িয়ে তারপর শুয়ে দেবো। আর তোমাদের আজকে আমি ভিডিওটা মানে সকালে দিতে পারিনি, কারণ হচ্ছে আমার একটু ফোনে প্রবলেম হচ্ছে, তো তার জন্য দিয়ে তোমাদের ভিডিওটা দিতে পারিনি। তো ভেবেছি আজকে 4টের সময় দেব, তো তোমরা অবশ্যই দেখবে। আর ভাবি প্রত্যেক দিনই ব্লগ দেব, কিন্তু না ব্লগটা দিতে পারি না, কারণ দুটো বাচ্চা সামলিয়ে না আর প্রত্যেক দিন হয়ও না ব্লগ করা, তো তার জন্য দিয়ে দেখো এদিকে আমার বিছনাটাও ঠিক করা হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে।